ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশন 2025 2025 সালে যে সকল ছাত্রছাত্রী আইটিআইতে অ্যাডমিশন নিতে চাইছিলে তাদের জন্য সুখবর। বর্তমানে লাস্ট ডেট এক্সটেন্ড হয়েছে। লাস্ট ডেট কতদিন বাড়লো, কবে আবেদনের শেষ তারিখ, র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হতে পারে, চয়েস ফিলিং কীভাবে করতে হয়, অ্যালটমেন্ট লেটার কীভাবে পাবলিশ হয়, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম যে আপডেটটি রয়েছে সেটা নিয়ে আসি। যখনই তোমার WBSCVTর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আসবে তখনই দেখতে পাবে এখানে নোটিফিকেশান আকারে একটি লেখা শো করছে, যেখানে লেখা রয়েছে দ্য লাস্ট ডেট টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাডমিশন ইন ITI E&M গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ এক্সটেন্ডেড টিল 15th জুলাই 2025। অর্থাৎ আগামী জুলাই মাসের 15 তারিখ পর্যন্ত আবেদন আবারও বাড়ানো হলো। কাজে যে সকল মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা 8 পাস ক্যান্ডিডেট রয়েছো, যারা আবেদন করতে চাইছো, আইটিআইতে ভর্তি হতে চাইছো, এখনও পর্যন্ত কোনো কারণবশত অ্যাপ্লিকেশান করতে পারোনি, অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশান করো। এই যে নির্দিষ্ট সময় দেওয়া রয়েছে, হয়তো এরপর আর এক্সটেন্ড করা হবে না লাস্ট ডেট। তাই যারা যারা আইটিআইতে অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই এই সময়ের মধ্যেই আবেদন করে নাও। ইতিমধ্যে যারা যারা আবেদন করে নিয়েছে তারা এখন জানতে চাইছে র্যাঙ্ক কার্ড কবে পাবলিশ হবে, বা যে ফর্ম ফিল আপ করেছে এর পরের প্রসিডিওরগুলো কী রয়েছে। দেখো, তোমরা ফর্ম ফিল আপ কমপ্লিট করেছো, দেন এবার তোমরা যারা যারা আইটিআইতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছো, এম গ্রুপ এবং ই গ্রুপের জন্য আলাদা আলাদাভাবে র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে। সেই র্যাঙ্ক কার্ড অনুযায়ী তুমি দেখে নিতে পারবে তোমার র্যাঙ্ক কত হলো। সেটা সম্পূর্ণরূপে তুমি 8 পাস যোগ্যতায় ই গ্রুপের জন্য আবেদন করে থাকো বা মাধ্যমিক পাস যোগ্যতায় আইটিআইতে এম গ্রুপের জন্য আবেদন করে থাকো, সেক্ষেত্রে সেটা তোমার নাম্বারের ওপর নির্ভর করবে। তুমি কত নাম্বার পেয়েছিলে মাধ্যমিকে, সেই নাম্বার পার্সেন্টেজের ওপর নির্ভর করে তোমার র্যাঙ্ক কার্ড প্রস্তুত করা হবে। অর্থাৎ তোমার কত র্যাঙ্ক হলো, যতজন ওই আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার জন্য যে গ্রুপের জন্য আবেদন করে থাকুক না কেন, সেক্ষেত্রে তোমার নাম্বার পার্সেন্টেজ অনুযায়ী তোমার র্যাঙ্ক কত হয়েছে সেটা তুমি দেখে নিতে পারবে। এবার র্যাঙ্কে দুরকমভাবে শো করবে, জেনারেল র্যাঙ্ক এবং কাস্টের ভিত্তিতে তোমার র্যাঙ্ক। কাস্টের ভিত্তিতে র্যাঙ্ক যতটা জরুরি তার থেকে জরুরি জেনারেল র্যাঙ্ক তোমার কত হয়েছে সেটা দেখা। জেনারেল র্যাঙ্ক যদি একটা নির্দিষ্ট সীমানার মধ্যে থাকে, অর্থাৎ প্রায় 5-7 হাজারের মধ্যে থাকে, তাহলে তুমি নিশ্চিতভাবে বুঝতে পারবে যে তুমি কোনো পপুলার কলেজে ভর্তি হতে চাইলে সেখানে ভর্তি হতে পারবে। সরি, আমি বারবার ভিডিওতে আইটিআইকে কলেজ বলছি। আইটিআই কিন্তু একটা ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। সো র্যাঙ্ক কার্ড তোমরা পেয়ে যাবে। র্যাঙ্ক কার্ড পাওয়ার পর তোমাদের মেন কাজ হবে চয়েস ফিলিং কমপ্লিট করা। সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে, একটা বাঁধা ধরা টাইমের মধ্যে তোমাদেরকে কিন্তু চয়েস ফিলিং কমপ্লিট করতে হবে। চয়েস ফিলিংয়ে তুমি খুঁজে খুঁজে তোমার পছন্দের কলেজ বা আইটিআই ইনস্টিটিউটের যে কোনো নির্দিষ্ট ট্রেডকে তুমি বেছে বেছে চয়েস করবে, তোমার চয়েস লিস্টে তুমি রাখবে সেগুলোকে। কিভাবে করবে স্টেপ বাই স্টেপ সেই সম্পূর্ণ সঠিক পদ্ধতি নিয়ে ভিডিও আসবে, এখন বলে দিচ্ছি। তাই যারা জানতে ইচ্ছুক অবশ্যই শুনে নাও। চয়েস ফিলিং যখনই কমপ্লিট হয়ে যাবে, নির্দিষ্ট সময় অর্থাৎ যে লাস্ট ডেট দেওয়া থাকবে সেই লাস্ট ডেট পেরিয়ে যাওয়ার পর আবার নির্দিষ্ট একটি ডেটে অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে। তুমি যে আইটিআই কলেজগুলোকে সিলেক্ট করেছিলে বা কলেজের ট্রেডগুলোকে সিলেক্ট করেছিলে, সেই চয়েসগুলোর মধ্যে কোনটাতে তুমি চান্স পেয়েছো, কোন কলেজটির কোন ট্রেডটির জন্য তুমি অ্যালোটেড হয়েছো, তোমার চয়েসে থাকা সেই অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে এবং সেখানে তুমি নির্দিষ্টভাবে দেখে নিতে পারবে তুমি কোন কলেজে ভর্তির সুযোগ পেয়েছো। অ্যালটমেন্ট লেটার পাবলিশ হওয়ার পর তোমাকে সেখানে অ্যাডমিশান নিতে হবে এবং সেখানে তুমি অটো আপগ্রেডেশনের অপশান পাবে, যার ফলে তুমি যে চয়েসটি পেয়েছো তার উপরে থাকা কোনো চয়েসকে পেতে পারো পরবর্তী রাউন্ডে। অর্থাৎ বেশ কয়েকটা রাউন্ডে তোমাদের অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে। ফার্স্ট অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে, যেখানে সবার নাম নাও থাকতে পারে। সেকেন্ড অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে, সেখানেও কিছু জনের নাম থাকবে। এইভাবে কিন্তু পরপর 3-4টি ধাপে ছাত্রছাত্রীদেরকে আইটিআইতে ভর্তি হতে হবে। ফার্স্ট হোক বা সেকেন্ড অ্যালটমেন্ট লেটারে যাদের নাম আসবে তাদেরকে সেখানে ভর্তি হতে হবে, নিশ্চিত রূপে ভর্তি হতে হবে। যদি না ভর্তি হয় তার কিন্তু যে কলেজটির যে ট্রেডের জন্য সে অ্যালোটেড হয়েছে সেটা ক্যান্সেল হয়ে যাবে। আর যদি অ্যাডমিশন নাও সেক্ষেত্রে কিন্তু তুমি অটো আপগ্রেডেশনের সুযোগ পাবে, অর্থাৎ উপরের দিকে তোমার চয়েসের কোনো কলেজে বা আইটিআই ইনস্টিটিউটের কোনো ট্রেডে তুমি চান্স পেতে পারো। আর অ্যাডমিশন নেওয়ার পর নির্দিষ্ট সময়ে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। এই ছিল পুরো প্রসেস। বাকিটা যখনই বাকি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হতে থাকবে তখনই ভিডিওর মাধ্যমে সমস্তটা তোমাদেরকে গাইড করে দেব। এবার ম্যাটার করবে তোমার মাধ্যমিকের নাম্বার পার্সেন্টেজ।
কত নাম্বার পার্সেন্টেজ থাকলে তোমরা সঠিকভাবে তোমাদের পছন্দের আইটিআই ইনস্টিটিউটের সঠিক ট্রেডে ভর্তি হতে পারবে, সেই নিয়ে কিন্তু একটি ডেডিকেটেড ভিডিও খুব শীঘ্রই চ্যানেলে আসতে চলেছে। তাই যারা চ্যানেলের নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও।